বৈষম্য আন্দোলনের জিম ফ্রন্টলাইনে ছিল না, কথা বলার দায়িত্ব দিয়েছে। তার মুখ থেকে কথাগুলো শুনুন। এখানে এই কথা বলার দায়িত্বটা আমাকে দিয়েছে বলেই আমি তাদের পক্ষ থেকে এই কথাটা বলছি। যে কথাটা বলার জন্য মূলত আশা, আপনারা জানেন বাংলাদেশের ছাত্র জনতার এক মহান গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের যে পতন ঘটেছে, তারপরে সারা দেশে বিভিন্ন সুযোগ সন্ধানী মহলেরা নানা রকম চাঁদাবাজি, লুটপাট এগুলো শুরু করেছে। এর ফলে ইতিমধ্যে মানুষের মনে একটা প্রশ্ন দানা বেঁধেছে যে আমরা কি এই বাংলাদেশ গড়ার জন্যই কি আবার জীবন দিলাম কিনা। তার পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে এখন আমরা মূল যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, সেটা হলো যে আমাদের বগুড়ায় সমন্বয়কারী পরিচয়ে একটা প্যাড এটা ঘুরে বেড়াচ্ছে অনলাইনে। আমরা বেশ কিছুদিন যাবৎ দেখে আসছি, কিন্তু এই যে সমন্বয়কারী হিসেবে যারা নিজেদেরকে দাবি করছে, তাদের কোনো যৌক্তিক ভিত্তি আমরা এখন পর্যন্ত পাইনি যে তারা কিসের বলে, কোন ক্ষমতার বলে, তার কাছ থেকে কিভাবে তারা এই সমন্বয়কের দায়িত্ব পেল। আমরা যতদূর জানি যে বগুড়ায় যে ছাত্র আন্দোলনটি সংগঠিত হয়েছে, তা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তারা নিজেরা নিজেদের মধ্যে থেকে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদির মাধ্যমে, ফোন কল ইত্যাদির মাধ্যমে নিজেরা নিজেদের মধ্যে সমন্বয় করে আন্দোলনটি সংগঠিত করেছে। এখন দেখা যাচ্ছে যে কিছু সুযোগ সন্ধানী মহল তারা এসে এখন এই আন্দোলনের পুরো ক্রেডিটটা ছিনতাই করার চেষ্টা করছে, এবং তাদের পরিচয়টিও আমি আপনাদের সামনে ফাঁস করে দিতে চাই। সেটি হলো যে এই যে লিস্টটি দেখা যাচ্ছে, তার নিজেদেরকে সমন্বয়ের দাবি করেছে যে 7 জন, সেই 7 জনের মধ্যে 3 জনের আমরা পরিচয় এখন পর্যন্ত জানতে পেরেছি, বাকিদের এখনো জানা সম্ভব হয়নি। সেই 3 জনের মধ্যে 1 নম্বর যিনি সাকিব নাম সম্ভবত, তিনি সাম্যবাদী দল, দিলীপ বড়ুয়ার সাম্যবাদী দল, যে সেই সাম্যবাদী দলের কর্মী, তার বাবাও এখানে এসেছিল, সাম্যবাদী দলের কর্মী বলে নিজেকে দাবি করেছেন। এবং 2 নম্বর যে নিতু নামের একটা মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি নিজেকে ছাত্র ফ্রন্টের কর্মী বা নেতা হিসেবে দাবি করেন। এছাড়া 7 নম্বর সম্ভবত সাব্বির রাজ নামের একজন ব্যক্তিকে আমরা দেখতে পাই, তিনি ছাত্র ইউনিয়নের নেতা। তো আসলে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক বাম মোর্চা নামে যে একটা সংগঠন, তারা সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক সংগঠন, তাদের কোনো নেতা কর্মী নেই, তারা ওই কয়েকটা সংগঠনের কয়েকজন সভাপতি সেক্রেটারি মিলে একটা ব্যানার ধরে সারা বছর প্রোগ্রাম করে থাকে, কিন্তু তারা তাদের এই যে রাজনৈতিক অবস্থান যে বাংলাদেশের গণমানুষের মধ্যে নেই, সেটিকে তারা এই ছাত্রদের আন্দোলনের ধারে চেপে বসে তাদের একটা অবস্থান তৈরি করার তারা চেষ্টা করছে। তো এই যে যারা নিজেদেরকে সমন্বয়কারী দাবি করছে বগুড়ায়, এই যে গণতান্ত্রিক বাম মোর্চার যারা নেতৃবৃন্দ, তারা ইতিমধ্যে নানান জায়গা থেকে চাঁদাবাজি শুরু করেছে, এবং বগুড়ার স্বনামধন্য প্রতিষ্ঠান এশিয়া সুইট মিট থেকে তারা 50 পিস দই এবং 10 কেজি সম্ভবত মিষ্টি তারা এখান থেকে চাঁদা আদায় করে, যে কেন্দ্রীয় সমন্বয়কদেরকে খাওয়াতে হবে এই কথা বলে তারা তাদের কাছ থেকে টাকা আদায় করে, এবং তারা সেই টাকাটা দেয় না। পরবর্তীতে যখন সাধারণ ছাত্ররা এটা জানতে পারে, জানার পরে তারা এই যে সমন্বয়ক নামধারী যারা আছে, যে এই চক্রটা, এই কুচক্র, এদেরকে তারা পাকড়াও করে, এবং পাকড়াও করার পরে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি গতকালকে। করার পরে আমরা তাদের যে মানে ভেতরের বিষয়গুলো, এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়, তাদের পরিচয়গুলো পরিষ্কার হয়, এবং তারা স্বীকার করে যে তারা এইভাবে এশিয়া হোটেল থেকে টাকা নিয়েছে। এবং ওই যে মেয়েটি, যিনি নিতু নাম, তিনি এটিও স্বীকার করেন যে তাদের আসলে পুরোপুরি তারা কন্ট্রোল রাখতে পারছেন না, যার ফলে অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। এটার জন্য মানে তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারছেন না এমন বলেন। আর 1 নম্বর যিনি সমন্বয়কারী বলে দাবি করছেন, তার বাবা দিলীপ বড়ুয়ার কর্মী যিনি এখানে এসেছিলেন, তিনি তার ছেলেকে এখান থেকে উদ্ধার করার জন্য তিনি আমাদেরকে 50,000 টাকা দাবি করেন, 50,000 টাকা আমাদেরকে অফার করেন, যে আমাকে ব্যক্তিগতভাবে বলে যে যেহেতু আপনি এদের মধ্যে সিনিয়র, 30,000 টাকা দিচ্ছি, আপনি ছেলেপেলেদেরকে খাওয়াই দেন, আর 20,000 টাকা আপনাকে ব্যক্তিগতভাবে আমি পকেটে ঢুকিয়ে দিচ্ছি, আমার ছেলেটাকে ছেড়ে দেন, কোনো ফেসবুকে কোনো ভিডিও করেন না, তার ক্যারিয়ার নষ্ট হবে, ইত্যাদি ইত্যাদি কথা বলে তারা এখান থেকে চম্পট দেয়। তারপরে তাদেরকে আমরা এখান থেকে নিয়ে যাই এশিয়া হোটেলে। এশিয়া হোটেলে নিয়ে আমরা এশিয়া হোটেলের মালিক টুটুল সাহেবের সঙ্গে যোগাযোগ করি যে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা। তখন তারা বলেন যে হ্যাঁ, আমার কাছ থেকে 2 নম্বরই করে নিয়ে গেছে। তখন মোট কত টাকা সেটা আমরা জানতে চাইলে তারা একটা ম্যানেজার হিসাব করে একটা টাকার অ্যামাউন্ট দেয়, সেই
সেই টাকাটা তখন তারা পরিশোধ করার পরে ওই যে 1 নম্বর এবং 2 নম্বর কথিত সমন্বয়কারী তাদেরকে আমরা নিরাপদে রিকশায় তুলে বাড়িতে পাঠিয়ে দিই। এখন এই যে সমন্বয়কারী তারা ইতিমধ্যে ডিসি অফিসে গেছে, ডিসি অফিসে গিয়ে বেশ কয়েকটি মিটিং করেছে, এডিসি মহোদয়ের সঙ্গে তারা বৈঠক করেছে, বৈঠক করে তারা ছবি উঠিয়েছে এবং তারা এই ছবির রাজনীতি শুরু করেছে। তারা এই ছবি দেখিয়ে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধান্দা করার চেষ্টা করছে এবং তারা ইতিমধ্যে বগুড়ার মেয়র সাহেবের কাছে তারা গেছে এবং সেখানে থেকে তারা বিভিন্ন কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই যে আমাদের কাছে প্রমাণ আছে, তারা টেন্ডারের বিভিন্ন কাগজপত্র নিয়ে এখন নাড়াচাড়া করছে। তারা যখন কালকে ছাত্র জনতার হাতে পাকড়াও হয় তখন এই কাগজগুলো আমরা উদ্ধার করি। আর যেটি বলবো সেটি হলো যে আমরা শুনতে পাচ্ছি যে ইতিমধ্যে তারা নাকি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ পরিচয়ে বৈঠক করতে যাচ্ছে। এই বৈঠক আসলে কিসের জন্য, কোন লেনদেনের জন্য, তারা কি লাভের আশায় এই বৈঠক করতে চায় এটা আমরা কিন্তু সহজেই বুঝতে পারি। কারণ এখন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় যে কমিটি তাদের কাছ থেকে কিন্তু এমন কোনো ডিরেকশন আসেনি যে তোমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করো বা আলোচনা করো। আর মানে যে কমিটিগুলো ছিল সেই কমিটিগুলো কেন্দ্র থেকেও ইতিমধ্যে বিলুপ্ত করা হয়েছে, তারও প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু এখনো পর্যন্ত তাদের কমিটি কি সঠিকভাবে ফর্ম হয়েছিল কিনা সেটারও কোনো প্রমাণ নেই এবং যদি ফর্ম হয়েও থাকে সেটিকে ভেঙে দেওয়া হয়েছে সেটার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। আর একটি বিষয় এখানে দেখা যাচ্ছে যে আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি যে তাদেরকে যখন পাকড়াও করে এই বিষয়গুলো তাদের ফাঁস হয়ে গেল, তো তখন তারাই আবার নিজেদেরকে সাধু প্রমাণ করার জন্য আজকে নাকি তারা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছে। এটা দেখার পরে আমাদের বিদায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনার কথা মনে পড়ে গেল যে তারাই সর্প হইয়া দংশন করে, ওঝা হইয়া ঝাড়ে। তারা নিজেরাই অপকর্ম করে আবার সেই অপকর্ম ঢাকার জন্য তারা আবার নিজেরাই সংবাদ সম্মেলন করে, নাকি কান্নাকাটি করে। তো এই যে ব্যক্তি তাদের বিষয়ে আমাদের বগুড়াবাসীকে সচেতন থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এই সমন্বয়কারী পরিচয়ে কারো কাছে যেন কেউ কোনো রকম চাঁদা প্রদান না করে, কেউ যেন কোনো লেনদেনে না যায়। আর এই মুহূর্তে আমরা এখানে যেটা ঘোষণা করতে চাচ্ছি যে বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই। এখানে সবাই নিজেরা নিজেদের মতো নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সমন্বিতভাবে তারা এই আন্দোলন করেছে। যারাই নিজেদেরকে সমন্বয়কারী হিসেবে দাবি করছে তারা মূলত ফরিয়া, ফটকা এবং প্রতারক। আর যারা ফ্রন্ট লাইনের থেকে এই আন্দোলন সংগ্রাম পরিচালিত করেছে তারা মোটামুটি সবাই এখানে উপস্থিত আছে এবং সবাইকে উপস্থিত করা যদিও সম্ভব হয়নি এবং আমরা ভবিষ্যতে সবাইকে নিয়ে আমরা একটা বৈঠক করার প্ল্যান আছে। আর কমিটির বিষয়, যেটি কমিটির বিষয়, কেন্দ্র থেকে যদি কখনো কমিটি ঘোষিত হয় তাহলে সেই কমিটি আপনারাও জানবেন। এটি রাতের আধারে, এই যে রাতের আধারে যেরকম ব্যালট মেরে নির্বাচন হয় এমনভাবে কোনো কমিটি হবে না। সেই কমিটি প্রকাশ্যে এসে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবে, সেটা আপনারা সবাই জানবেন, সাংবাদিকরা জানবে। সেখানে তখন তাদেরকে আর মাইকিং করে প্রচার করতে হবে না যে আমরা সমন্বয়কারী, কিংবা কারো কাছে গিয়ে নিজেদের ঢোল পিটিয়ে নিজেদেরকে সমন্বয়কারী হিসেবে পরিচয় দেওয়ার প্রয়োজন। বিষয়টা আমি ক্লিয়ার করি। সাকিব খান ঢাকায় বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে একসাথে বগুড়ায় আন্দোলন শুরু করে, বগুড়ায় ডিসির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেয়, মিছিল মিটিং করে আন্দোলন সামনের থেকে এগিয়ে নিয়ে যায়। সাকিব খান এশিয়ার মালিককে ফোন দিয়ে বলে, আমরা বগুড়ার বৈষম্য ছাত্র, আমরা ঢাকায় বৈষম্য ভাইদের সাথে দেখা করতে যাব। এশিয়ার দই মিষ্টি বিখ্যাত, তাই তাদের মিষ্টি মুখ করাবো। এশিয়ার মালিক খুশি হয়ে 30 পিস দই 10 কেজি মিষ্টি দেয়। সাকিব খান তার সাথে আরও 20 পিস দই টাকা দিয়ে কিনে নেয়। মোট 50 পিস দই 10 কেজি মিষ্টি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং বৈষম্য ভাইদের সাথে দেখা করে তাদেরকে মিষ্টিমুখ করায়। আমরা এই তারা সোজা যান যে ওইখানে কোনো জায়গায় রাস্তায় না হয়, এভাবে আপনারা সাইডে থাকেন আর মানুষের জনদুর্ভোগ না হয়। এভাবে থেকে আপনারা যে 5 জন দেখা করতে চান ওই 5 জন সিলেক্ট হয়ে আসেন, আমরা ব্যবস্থা করি।
বগুড়া জেলার প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি সিগনেচার করে জমা দেয়। তারাই বগুড়ার বৈষম্য 7 জন বগুড়ার বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, তারা ধাপে ধাপে যোগ হবে।